কলা, হ্যাঁ আজকে একটা মিষ্টি রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব যেটা নাকি কলা দিয়ে হয়। প্রথমে আমি ক্যারামেল করে নিচ্ছি। আশা করছি তোমরা জানো কীভাবে ক্যারামেল করতে হয়। চিনিটাকে বসিয়ে দিতে হয় জালে 2-3 চামচ জল দিয়ে, তারপর সেটাকে জাল দিলেই ক্যারামেল হয়। এবারে নিয়ে নিলাম কলা। হ্যাঁ, ঘরে অনেক সময় কলা থাকে, যে কলা 2-3 দিন থাকার পর একটা কালো হয়ে যায় আর বেশি পেকে যায়, সেই কলাগুলো দিয়েই কিন্তু এই বড়া রেসিপি করতে পারো। আবার চাইলে ফ্রেশ কলাতেও করতে পারো। সাধারণত আমি কলা যখন বেশি পেকে যায় সেই পাকা কলার মধ্যে মৌরি দিয়ে দিয়েছি বাতাসা দিয়ে দিয়েছি, ভালো করে এটাকে কিন্তু ম্যাশ করে নেবো, একেবারে মিহি করে ম্যাশ করব। আর কলা, চিনি বা বাতাসা যাই দাও না কেন সেটা দিয়ে ভালো করে কলাটা ম্যাশ করলে কিন্তু কলাটা খুব সুন্দর মিশে যায়, বেশি সময় লাগে না আর মিহি পেস্ট হয়। যত মিহি পেস্ট হবে ততই ভালো হবে। এরপরে অ্যাড করে দিলাম 1 কাপ পরিমাণ সুজি আর 1/2 কাপ পরিমাণ ময়দা। এটাকে আবারও ভালো করে মেখে নিতে হবে। এবারে দিয়ে দিলাম যে ক্যারামেলটা করে রেখেছিলাম, সেই ক্যারামেলটা তোমরা চাইলে ক্যারামেল দিতেও পারো, তাহলে কিন্তু খুব সুন্দর ফ্লেভার আর মিষ্টিটা খুব কড়া হয়। আর চার না হলে ক্যারামেল ছাড়া শুধু চিনি দিয়েও করতে পারো। এবারে আমি দিয়ে দিলাম নারকোল। হ্যাঁ, কলার বড়াতে নারকোলটা কিন্তু যাবেই। দিয়ে দিলাম 1 চিমটি লবণ। যে কোনো মিষ্টি জিনিসে লবণ দিলে তার স্বাদ হয় দ্বিগুণ। আর খুব স্বাদের জন্য লবণটা অবশ্যই যে কোনো মিষ্টি জিনিসে অ্যাড করবে, আমিও তাই করলাম। এবারে সাদা তেল গরম করে নিয়েছি। তেলটা ভালো করে গরম হয়ে গেলে বড়াগুলোকে দিয়ে দেবো। বড়া বলতে কলা যে মিক্সটা করে রেখেছিলাম সেটাকে অবশ্যই আধা ঘন্টা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। তোমরাও কিন্তু কিছুক্ষণ রেস্টে রাখবে আর মিহি সুজিটা ব্যবহার করার চেষ্টা করবে। আর এটাকে কিন্তু কিছুক্ষণ রেস্টে রাখার পর তারপরেই তেলেতে ছাড়বে আর ভালো করে ফেটিয়ে নেবে অবশ্যই। আমি এখানে খুব শর্টে ভিডিওটা দেখাচ্ছি যাতে করে তোমরা বোর না হও আর ভিডিওটাও তোমাদের কাছে খুব ভালো লাগে। আমি যে কোনো রান্না অনেকটা সময় দিয়ে বা ছোটোখাটো কাজগুলোকে দেখাই না, যেগুলো আমরা সবাই জানি, তারপরেও সময় নষ্ট করি। সেটা না করে আমি চেষ্টা করি রেসিপিটা তোমাদের সামনে তুলে ধরার। বাকি সব কাজ কিন্তু আমরা প্রত্যেকেই জানি, তো তাই জন্যই শর্ট ভিডিও দেওয়ারই চেষ্টা করি। মানুষের সময় কিন্তু অনেকটাই মূল্য, তাই জন্যই আমি মূল্যবান সময়ের কথা মাথায় রেখেই খুব শর্ট ভিডিও তোমাদের সামনে প্রেজেন্ট করছি। যদি ডিটেলসে চাও সেটাও আমি দিয়ে দেবো। আর এবারে কিন্তু তেল থেকে বড়াগুলো তেল ছেঁকে তুলে রাখলাম বাটির মধ্যে। আবারও বাকি যে ব্যাচের বড়াগুলো আছে সেগুলো কিন্তু আমি দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে। এইভাবেই সব কটা বড়া আমি ভেজে নেবো। আর কড়াইয়ের মধ্যে যতগুলো পারবে সব কটা কলা কিন্তু বড়া একেবারে ছেড়ে দেবে, তাতে করে কোনো অসুবিধা নেই। কিছুক্ষণ রেখে ছাড়বে, একটা বড়া একটুখানি স্টেবল হবে, তারপর আরেকটা বড়া ছাড়বে। এইভাবেই 3 ব্যাচের মধ্যে আমার পুরো যতগুলো বড়া ছিল ভাজা হয়ে গেল। আর এই বড়াটা কিন্তু খুবই সুস্বাদু হয়। যে কোনো সময় সন্ধেবেলা হোক বা সকালবেলা ব্রেকফাস্টেও আমরা এই কলার বড়াটা নিতে পছন্দ করি। বাচ্চারা তো চেটেপুটে উড়িয়ে দেয়। কেমন লাগলো জানবে। বাই, টেক কেয়ার।